শক্তির অহংকার একদিন ভেঙে যাবে, সেদিন শত কাঁদলেও কেউ তোমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে আসবে না। রক্ষা সামান্য সামান্য একটা পাগল, সে আমাকে রীতি বাক্য শোনাতে এসেছে। সত্য সত্য, ওটাই তো সত্য কথা, মানে একদম খাঁটি কথা। সত্যি কথা মানে? মানে ওই পাগলে যা বলে গেল তা কখনো মিথ্যে হতে পারে না মহারাজ। চুপ কর নারদ, শুনতে চাই না তোমার ওই পণ্ডিতি। রাজা রণধীর সিংহ মোটেই দুর্বল শিশু কাপুরুষ নয়। যতক্ষণ পর্যন্ত অজয় সিংহকে আমি পরাস্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। চল মন্ত্রীব, সেনাপতিকে দরবারে পাঠিয়ে দি। তাই দিচ্ছি মহারাজ। আপনি যখন একান্তেই যুদ্ধে যাবেন, তখন আমি আর বাধা দিতে চাই না। নরোত্তম, যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। আরে তা তো হবই মহারাজ, মানে আপনার কথা কি অমান্য করতে পারি? আমি এখন কথা বলতে চাই মহারাজ। বলো, কি বলবে নরোত্তম? মানে এই বলছিলাম কি, এই যুদ্ধে তো যাবই, তার পূর্বে এই একটু সুরা আর ওই বাইজিদের নাচ গান উপভোগ করে নেওয়াটা কি ভালো নয় মহারাজ? আরে কারণ হলো, ওই যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যদি এই বাপ ঠাকুরটার প্রতীক পানটাই হারায়, তাহলে কি এমন মহানন্দ পারবো মহারাজ? আর ব্যাপার হলো, ফলংজতা, নিত্য গীতন, দর্শন নারীর মহানন্দ উপভোগ। কি বলেন মহারাজ? হে 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 তোমার যুক্তিটা মোটেই মন্দ নয় নরোত্তম। সেজন্যই তো তোমাকে সদা সর্বদা আমার কাছে কাছে রাখি। ডাকো ডাকো সেই বাইজিদের, তাদের নুপুরের ঝংকারে নেচে উঠুক আমার মনোপ্রাণ। সঙ্গীতের প্রতি মূর্ছনায় ললিতা দাহের প্রতি রাধিরাজকে জাগিয়ে তোলো। ডাকো ডাকো সেই বাইজিদের। তা বলতে হবে না মহারাজ, আমি এক্ষুনি ওই প্রহরীকে ডেকে দিচ্ছি। প্রহরী, আরে বেটা, ও প্রহরী গেল কই? হুজুর, যাও ওই বাইজিদের দরবারে পাঠিয়ে দাও, আর তাই ছাড়েন কিছু উপভোগ করতে হবে। তাই যাচ্ছি হুজুর। এনেছি হুজুর। দিয়ে তুমি যাও। সুন্দরীগণ, আজ আমি ছুটে যাচ্ছি ওই শান্তিপুর অধিপতি অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে। তাই যাবার পূর্বে
তোমাদের একখানা গান শুনে যেতে চাই। গাও, নাচো, ফুর্তি করো। এখনো বসেই রইল, রাজার মন জয় করে দাও। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সবই তো রেখেছি তোমারই তরে। এসো না ও রাজা মনেরই কারাগারে। দেব না যেতে দেব না, কেন বাহুতে অঙ্গেতে জড়ালে। দেব না যেতে দেব না, কেন বাহুতে অঙ্গ তুমি জড়ালে। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সবই তো রেখেছি তোমার ভিতরে। এসো না ও রাজা মনেরই কারাগারে। ঘরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। অধীনস্থ সৈন্য নেই, যুদ্ধের জন্য তৈরি হও। আমার আদেশ পাওয়া মাত্রই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়বে। যাও। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। ওই অজয় সিংহকে যুদ্ধে পরাজিত না করে আমি কিছুতেই ক্ষান্ত হব না। এটাই হলো আমার দৃঢ় প্রতিজ্ঞা। অজয় সিংহ, এবার এবার তুমি বুঝতে পারবে এই রণজিৎ সিংহের শক্তি কত ভয়ঙ্কর। এবারের যুদ্ধে আমি ছিনে আনবো আমার শেষ মুকুট। প্রণাম নিন মহারাজ। কে কে তুমি? আপনারই সামান্য একজন দিনহীন প্রজা। কি চাই তোমার? শোনেন শোনেন মহারাজা, আমি আপনার
আজ দুদিন ধরে আমার স্ত্রীকে নিয়ে অনাহারে আছি মহারাজ। আমাকে কিছু ভিক্ষা দিয়ে আমাদের এই জীবনের রক্ষা করেন মহারাজ। ভিক্ষা না! আমার নিকট তুমি কোনো ভিক্ষা পাবে না। যাও, দূর হয়ে যা এখান থেকে। পাবো না। আমরা দুদিন অনাহারে থাকার পরে আপনার কাছে কিছু সাহায্য পাবো না। হায় রে ধনীর পৃথিবী, এই কি তোমার এই খেলা? আমরা অনাহারে না খেয়ে মরব, তবু ধনীদের প্রাণে এতটুকু দয়ার সঞ্চয় হবে না। আমি জানতে চাই আমি বলছি তো সাহায্য তাকে দেব না। বালায় বালায় বলছি এখান থেকে তুই মহারাজ, আমি আপনাদের কাছে কোনোদিনই সাহায্য চেতে হব না মহারাজ। আমরা না খেয়ে মরে গেলেও তবু আপনার দরবারে কোনোদিন হাত বাড়াতে আসবো না মহারাজ। কোনোদিন না, কোনোদিন না। কোনোদিন না, কোনোদিন না। বড় আশা করে আপনার দরবারে এসেছিলাম মহারাজ। আপনি সাহায্য না দিলেও আমার পৃষ্ঠা চালালেন আপনার চাবুকের পরে চাবুক। বিচার আমি ওই ভগবানের কাছে দিয়ে রাখলাম মহারাজ। এর বিচারে ভগবান করে। এক কথায় ওই নর্তকী দেন 500 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার। সাধারণত এই গরিব বেচারাকে রাজা কিছুই দিল না। দাঁড়াও বাপু, আমি তোমার জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করছি। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। মানে আমি বলছিলাম কি, ওই ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণাকে জল দান এ মহা পুণ্যের কাজ মহারাজ। এই গরিব বেচারাকে কিছু দিয়ে সাহায্য করুন। ঠিক আছে, ওই যুদ্ধ যাত্রা লগ্নেই কারোর প্রাণে আমি আঘাত দিতে চাই না। যাও বৃদ্ধ, ওই ধলা নদীর ধারেই আমার একটি চন্দন বন আছে, সেই বনটি তোমাকে দান করলাম। ওই বন থেকে চন্দন কাষ্ঠ বিক্রি করে তোমার সংসারের অভাব মোচন করো গিয়ে। যাও।
আপনার দান আমার চিরদিন মরে থাকবে মহারাজ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না মহারাজ, কোনোদিন না। প্রণাম মহারাজ, প্রণাম। এবার চলো নরোত্তম, যুদ্ধের প্রয়োজন। তাই চলুন মহারাজ, চলো, অতি তাড়াতাড়ি বিশ্রাম করে যেতে হবে। তাই চলুন। তুমি একটি পুত্র সন্তানের আশায় বহুদিন যাবত ওই দেবতার আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না আমাদের প্রতি। দিল না বিধাতা আমাদের একটি পুত্র সন্তান। কত রাজা রাজকুমার ওই ফুল বাগানে খেলা করে, তারা প্রেম জালে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়, কিন্তু সে আশাও আমার পূর্ণ হলো না রানী। দিল না আমাকে একটি পুত্র সন্তান। আমি পুত্রহীন বাগান শূন্য এক অসহায় পিতা। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব রানী? তুমি বলো রানী, কে দেবে আশা, কে দেবে ভরসা, কে শোনাবে আশার বাণী, কে বসবে এই সিংহাসনে, কে রক্ষা করবে এই বিশাল সাম্রাজ্য? সবই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের তো এ নিয়ে কিছু করার নেই। মিছে অনুতাপ করা যে কোনো ফলই হবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমি মনস্থির করেছি, কন্যা মোর বিষয়া সুন্দরী, সে রূপে গুণে পূর্ণ শশীকলা, তাকে নিয়ে আজ আমি ওই বাগানে বেড়াতে যাব। দেখি, তাহলে হয়তো বিধাতার কৃপা হতে পারে, তোমার কোল জুড়ে আসতে পারে একটি পুত্র সন্তান। না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। এতে যে আমাদের কন্যার বিপদ হতে পারে, এসব পরিকল্পনা আপনি ত্যাগ করুন মহারাজ। রানী, তবে ওই দাসীকে ডেকে জিজ্ঞাসা করো, হয়েছে কি পূজার আয়োজন? কোথায় হে দাসী? আদেশ করুন মহারাজ। তুমি জানো দাসী, রানী অনেক দিন যাবত ওই দেবতার আরাধনা করে আসছে একটি পুত্র সন্তানের আশায়। আজ তুমি নানাবিধ পুষ্প দ্বারা করবে পূজার আয়োজন। দেখি ভগবান ভগবান আমার দিকে দেখে কিনা। যাও মহারাজ, পুজোর আয়োজন হয়েছে মহারাজ। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন
রাজার ঘরে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। চলুন রানীমা, আমাদের পুজো শেষ হয়েছে। আসুন রানীমা, আসুন। হে দয়াময়, আমার প্রতি কি কোনোদিন তোমার দয়া হবে না? আমি যে তোমার অদম সন্তান, দিন রাত তোমার প্রার্থনা করে আসছি। দয়া করো প্রভু, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। মহারাজ মহারাজ, খুবই দুঃসংবাদ। কি সে দুঃসংবাদ? রণরাজ রণজিৎ সিংহ সৈন্য নিয়ে প্রাসাদ্বারে অভিনীত হয়েছে মহারাজ। কি তার অভিপ্রায়? যুদ্ধ, বিনা যুদ্ধে সে নাকি প্রাসাদে ফিরে যাবে না, এটাই তার কামনা। যাও দূত, ওই সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। তাই দিচ্ছি মহারাজ। না না না, অসম্ভব। বিনা দোষে বিনা অপরাধে অজয় রণজিৎ সিংহ কেন আর রাজ্য আক্রমণ করতে আসছে? না না না, আর আমি নীরবে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই রণজিৎ সিংহকে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। কোথায় সেনাপতি? কি আদেশ মহারাজ? শোনো সেনাপতি, ওই শোনো রণজিৎ সিংহদের সৈন্যদের কোলাহল। রণজিৎ রাজা? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, বিনা অপরাধে সে সসৈন্য নিয়ে ওই প্রাসাদ আক্রমণ করতে আসছে। তুমি যাও, তোমার সৈন্যদের দিয়ে প্রস্তুত হও। জয়। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, এই আমি যাচ্ছি যে শত্রু বিনা অপরাধে আমাদের শান্তির রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে যাচ্ছে, আমি সেই শয়তানকে হত্যা করে শয়তানির বদলা নেব। তাই যাও, তাই করতে হবে সেনাপতি। বাজাও ডঙ্কা, সাজাও শূন্য। আমি আজ অগ্নি স্ফুলঙ্গের মতো জ্বলে উঠতে চাই, বুঝিয়ে দিতে চাই অন্যায়ভাবে যুদ্ধ করার পরিণাম কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ। ওই রঞ্জিত রাজার শক্তির চেয়ে আমাদের রাজ শক্তি মোটেও দুর্বল নয়। তাই ওই শয়তানকে বুঝিয়ে দিতে চাইছে রাজার কাছে আমরা চিরদিন হার মেনেছে। রাজা রণজিৎ সিংহ, তুমি বুঝেছ এত সহজে আমাকে পরাজিত করেই ও বিজয় বেশে দেশে ফিরে যাবে? অসম্ভব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেই আমি তোমাকে অন্যায়ভাবে প্রাসাদ আক্রমণ করতে দেব না। তথায় বুঝতে পারবে
রাজা অজয় সিংহ মোটেই দুর্বল শিশু নয়, সে কাপুরুষ নয়, সেও অন্যায়ের বিচার করতে জানে।